স্যাটারডেটা যদি চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন 9 ঘন্টা 41 মিনিট। মানে আমি সারাদিনে আমার ফোনটা ইউজ করেছি 9 ঘন্টা 41 মিনিট ধরে। এবং কোন কোন অ্যাপ বেশি ব্যবহার করেছি, ক্রোম ব্রাউজারটা আমি ব্যবহার করেছি 1 ঘন্টা 26 মিনিট, ফেসবুক ব্যবহার করেছি 1 ঘন্টা 20 মিনিট। আপনি আপনার প্রিয় মানুষের ফোনটা আপনি নিয়ে দেখতে পারবেন সে কোন অ্যাপটা বেশি ব্যবহার করতেছে। আপনি নেট ছাড়াই আপনার মোবাইলে এমন একটা প্রসেস করতে পারবেন, আপনার মোবাইলে কেউ যদি এই ডাটাগুলো ক্লিয়ার করে থাকে তারপরেও আপনি তার সকল ডাটা দেখতে পারবেন সে সারাদিনে বা গত এক মাসে কোন অ্যাপটা বেশি ইউজ করতেছে, অথবা আজকে সারাদিনে সে কোন কোন অ্যাপগুলো ইউজ করলো এবং কোন অ্যাপটা কত মিনিট করে ইউজ করলো। এই সকল বিস্তারিত তথ্য আপনি আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো অনেকেই করে কি এখান থেকে সকল ডাটা ক্লিয়ার করে ফেলে, ক্লিয়ার করার পর সকলেই মনে করে আর কোনো কিছু সে দেখতে পাবে না বা অন্য কেউ বুঝতে পারবে না যে আমি কোন কোন অ্যাপে ইউজ করছি। তো এইটা দেখা খুবই সোজা। আপনি যতই এখান থেকে ডাটাগুলো ক্লিয়ার করেন না কেন, আপনি সারাদিনে কোন কোন অ্যাপ ইউজ করলেন এবং কত মিনিট করে অ্যাপটা ইউজ করলেন সকল বিস্তারিত দেখা যাবে সেটিংসের মাধ্যমে। তো কথা না বাড়িয়ে মূল কাজে চলে আসি। আর একটা কথা না বললেই নয়, আমি আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপলোড দিয়ে থাকি। তাদের উদ্দেশ্যে বলি, আমার এই চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সর্বপ্রথম নোটিফিকেশন পান। তো আমরা যে কাজটা দেখতে চাচ্ছি ওই কাজটা করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার মোবাইলের সেটিংস অপশানে আসতে হবে। আপনার মোবাইলের অ্যাপগুলোর মধ্যে সেটিংস নামে একটা অ্যাপস থাকবে, সেটিংস অ্যাপটা খুঁজে নেবেন। সেটিংস অ্যাপটা আসার পর এখানে আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বাইর হবে। আপনাদের এক এক মোবাইলে এক এক রকম সিস্টেম থাকবে। তো আমার এখানে আছে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন নামে একটা অপশান, এখানে আমি ক্লিক করব। আপনাদের এখানে এই অপশানটা না থাকতে পারে, তো আপনাদের যদি না থাকে আপনারা কীভাবে বের করবেন আমি এই প্রসেসটাও দেখাবো। তো অ্যাপ অ্যান্ড নোটিফিকেশনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বের হবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে। এখান থেকে নোটিফিকেশনের নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন স্ক্রিন টাইম নামে, এই স্ক্রিন টাইমে আমরা চলে আসবো। স্ক্রিন টাইমে যদি চলে আসি, এখানে দেখাচ্ছে 13 মিনিট টুডে, মানে আজকে আমি 13 মিনিট ধরে আমার মোবাইলটা ইউজ করতেছি। এবং এই 13 মিনিট আমি কোন কোন অ্যাপে ব্যবহার করলাম এখানে কিন্তু দেখানো হচ্ছে, যে মাই রবিতে 5 মিনিট, সেটিংসে 3 মিনিট, এবং ফোনে 1 মিনিট, মেসেঞ্জারে 1 মিনিট, আবার ফোনে 1 মিনিট, ফাইল ম্যানেজারে 1 মিনিট। এটা কিন্তু আজকেরটা শুধু। হ্যাঁ, তো আজকে আমি কোন কোন অ্যাপে এটা ব্যবহার করলাম এটা আমাকে এখানে দেখানো হচ্ছে টুডে। এবং আমি যদি গতকালে চলে আসি, এখানে যে দেখতে পাচ্ছেন ফ্রাইডের পাশে গতকাল টুয়েসডে, এখানে আমি টুয়েসডেতে ক্লিক করি। আমি টুয়েসডেতে আমার ফোনে ব্যবহার করেছি সারাদিনে 7 ঘন্টা 2 মিনিট। এই 7 ঘন্টা 2 মিনিটে আমি কোন কোন অ্যাপ ইউজ করেছি এখানে কিন্তু আমার তথ্যটা দেখানো হচ্ছে। এবং আমি যদি এখানে আরও আগে চলে আসি, যে হচ্ছে শনিবারেরটা দেখব, স্যাটারডেটা যদি চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন 9 ঘন্টা 41 মিনিট। মানে আমি সারাদিনে আমার ফোনটা ইউজ করেছি 9 ঘন্টা 41 মিনিট ধরে। এবং কোন কোন অ্যাপ বেশি ব্যবহার করেছি, ক্রোম ব্রাউজারটা আমি ব্যবহার করেছি 1 ঘন্টা 26 মিনিট, ফেসবুক ব্যবহার করেছি 1 ঘন্টা 20 মিনিট, ইউটিউব ব্যবহার করেছি 46 মিনিট, এস ম্যানেজার ব্যবহার করেছি 43 মিনিট। তো এখানে সকল বিস্তারিত কিন্তু দেখানো হচ্ছে। তো এই বিষয়টা আপনার খুবই কাজে আসবে। আপনি আপনার প্রিয় মানুষের ফোনটা আপনি নিয়ে দেখতে পারবেন সে কোন অ্যাপটা বেশি ব্যবহার করতেছে, এত মিনিট ধরে কি করতেছে সেই অ্যাপটার মধ্যে আপনি সকল কিছু এখান থেকে জানতে পারবেন তাকে জিজ্ঞাসার মাধ্যমে। তো আরেকটা বিষয়, আপনারা যারা এইভাবে আপনাদের সেটিংস এই অপশানটা খুঁজে পাবেন না, তারা কি করবেন, এই যে উপরে ড্যাশবোর্ড লেখাটা দেখতে পাচ্ছেন, আপনারা একেবারে উপরে চলে আসবেন। উপরে আসার পর এখানে সেটিংসের উপরে একটা সার্চ অপশান থাকে সবার, সার্চ অপশানে আসার পর এখানে ওই ড্যাশবোর্ড লেখাটা লেগে সার্চ দেবেন। তো আমি এখানে দিচ্ছি, দেখুন আমি এখানে ড্যাশবোর্ড লেগে সার্চ দিলাম, দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ড লেখাটা চলে আসছে। আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন আমি যে অপশানটা খুঁজে গেছিলাম সেই অপশানটা আবার কিন্তু এখানে আমার সামনে বের হয়েছে। তো এখানে দেখুন আমি একটু আগে দেখাইলাম 13 মিনিট, এখন আবার 15 মিনিট। মানে এখানে আপনি যদি 1 মিনিট ইউজ করেন ওটার সাথে সাথে আপনার এখানে শো করানো হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।